সুন্দর নজরুলকান্তের এই গানটি যেরকম প্রচলিত সেরকম খুবই সুন্দর। সঙ্গীত পরিবেশনের পরে আমরা এবার মূল অনুষ্ঠানে প্রবেশ করব। 'দি সিক্রেট অফ দি বেদা' শ্রী অরবিন্দ রচিত তার পাঠ এবং আলোচনা। সুধীন্দ্র বাবুকে ডেকে নিচ্ছি। আপনি আপনার পাঠটি শুরু করতে পারেন। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে পাঠ আলোচনা পর্ব শুরু করার চেষ্টা করছি। আমরা শেষ যেদিন 14ই ফেব্রুয়ারি আমরা পড়েছিলাম একটি বাক্য, যে স্কলার্স যে অংশটা আমরা পড়ছি, রেট্রোস্পেক্ট অফ বেদিক থিওরি, স্কলার্স অংশ পড়ছি, তারই 14 নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় বাক্য পড়া হয়েছিল। তাতে আমরা দেখেছি সায়নাচার্য সম্পর্কে শ্রী অরবিন্দ বলছেন, সেখানে শ্রী অরবিন্দ বিশেষ কয়েকটি দিক তুলে ধরেছেন। তার মধ্যে খুব উল্লেখযোগ্য যে সায়ন মহারাজ প্রথাগতভাবে কিছু আইডেন্টিফিকেশন করেছেন, শনাক্তকরণ করেছেন, যেমন ইন্দ্র, মরুত, ত্রিবিতগ্নি, সূর্য, উষা। আবার ঠিক তেমনি ভাবে তিনি মিত্রকে দিনের সঙ্গে দিবসের সঙ্গে তুলনামূলক এক শনাক্তকরণের কথা বলেছেন। বরুণ দেবকে রাত্রির সঙ্গে তুলনামূলক এক শনাক্তকরণ করেছেন। আরিজমান, অর্যমা এবং ভগকে সূর্যের সঙ্গে শনাক্তকরণের করতে গিয়ে মিল দেখিয়েছেন, বা কিছু ঋভুদের সঙ্গে রবি কিরণের একতা স্থাপন করেছেন। এগুলো বলতে গিয়ে আমরা ওই কয়েকটা নাম ধরে ধরে একটু চেষ্টা করছিলাম নিজেরা বোঝবার জন্যই, নিজেরাই বললাম, কারণ সমবেত সাধনার ক্ষেত্রটাই তো প্রসারমান হওয়া উচিত, তীক্ষ্ণতর হওয়া উচিত। এককভাবে অনেক সিদ্ধাইয়ের প্রয়োজন আমাদের থাকলেও সেটা দরকার নেই। আজকে এখনো ব্যক্তিগত সিদ্ধাইয়ের দিকেই আমরা বেশি নজর দিচ্ছি, যার ফলে সমষ্টিগত সাধনার ক্ষেত্রে অনেকটাই ত্রুটি থেকে যাচ্ছে। একজন অনেকটা বেশি এগিয়ে যাচ্ছেন, তার পার্শ্ববর্তী যারা তারা পিছিয়ে পড়ছেন। ফলে পারস্পরিক একটা দল বিষয়ের অবতারণা হচ্ছে। আমরা ওই জন্যই একটু আলোচনা করছিলাম বিভিন্ন গ্রন্থাবলী ঘেটে, যে আমরা ঋগ্বেদের কিছু কিছু অংশ সংহিতা ধরে পেয়েছি, যা নলিনীকান্ত গুপ্তের রচনা থেকে, শ্রদ্ধেয় অমলেশ ভট্টাচার্য মহাশয়ের লেখা থেকে, শ্রীমৎ অনির্বাণের লেখা থেকে, বা আরো কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা থেকে, ছড়িয়ে ছিটিয়ে থেকে, সেগুলো সংগ্রহ করে আমরা একটু একটু আলোচনা করছিলাম। যেমন ইন্দ্র সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। যা আলোচনা করেছি সেটা খুবই সামান্য, খুবই সামান্য, সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থেকে যতটুকু পারা যায় আর কি। তেমনি মরুত, ত্রিবিত অগ্নি, এরকম একটা আলোচনা চেষ্টা করা হয়েছে আগের দিন। ওই গল্পের মতো করে যতটুকু পড়েছি ততটুকু বলা। তো আজকে বিশেষ দিন, অরোভিল দিবস, 28শে ফেব্রুয়ারি 1968 সালের এই দিনেই তো অরোভিলের জন্মদিন, জন্ম হয়, প্রতিষ্ঠা হয় পাকাপাকি ভাবে। ওই প্রশ্নটা খুব মনে পড়ছে, যে মাকে প্রশ্ন করা হয়েছিল
উম এরকম একটা যে প্রকৃত স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়? আজকে দিনটার জন্যই অস্বীকার করতে পারছি না। আমরা ছোট্ট একটি সংকলনও করেছি। ইয়া অরোভিল বলে। তার একদম গোড়াতেই এরকম ধরনের প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে, তুলে ধরা হয়েছে। মাকে প্রশ্ন করা হয়েছে যে প্রকৃত স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়? আমরা যেহেতু ইন্দ্র সম্পর্কে একটু আলোচনা করেছি, ত্রিবিত অগ্নিতে গিয়ে সেই একত, দ্বৈত এবং ত্রৈতন বা ত্রিত সম্পর্কে আলোচনা কিছুটা রেখেছি। তাতে দেহ, প্রাণ, মন কিভাবে উজ্জ্বলতরভাবে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে শ্রী অরবিন্দের ধারা অনুযায়ী কিছু, কিছু ভাবনার বা ভাবার চেষ্টা করেছি। তাতে করে দেহের বন্ধন মুক্তি, প্রাণের বন্ধন মুক্তি এবং মনের বন্ধন মুক্তির ক্ষেত্র তুলে ধরা হয়েছে ঋগ্বেদীয় আলোচনায়। যা শ্রী অরবিন্দ ঋগ্বেদের সেই রহস্য উদ্ধার করতে গিয়ে স্পষ্ট করছেন ত্রিবিত অগ্নির জায়গায় বলতে গিয়ে। আমরা ঋগ্বেদের প্রথম সূক্তের একদম দ্বিতীয় মন্ত্র শ্লোকে তো সেসব আমরা দেখেছি। সেই মন্ত্র পড়লে তো অনেকটা এগিয়ে যাব। তো আজকের দিনে অরোভিলে সেই অগ্নির আহ, সেবা পুজো তো করাই হয়, অগ্নি প্রজ্বলন করা হয়, বনফায়ার যেটাকে আমরা বলি। সেই অগ্নি আমার দেহের মুক্তি ঘটায়, প্রাণের মুক্তি ঘটায়, মনের মুক্তি ঘটায়, অর্থাৎ স্বাধীনতা দেয়। কি স্বাধীনতা? প্রকৃত স্বাধীনতা দেয়। মাকে তাই প্রশ্ন করা হয়েছে যে প্রকৃত স্বাধীনতা কিভাবে অর্জন করা যাবে? অগ্নি আমাদের দেহের মুক্তি দেয়, স্বাধীনতা দেয়, প্রাণের স্বাধীনতা দেয়, মনের স্বাধীনতা দেয়, এমনকি চৈত্তিক স্বাধীনতা, যে অগ্নিকে চৈত্যাগ্নি বলা হয়েছে, একটু আগে কৃষ্ণ তাও পড়ছিলেন সেই অংশটা। তাহলে প্রকৃত স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়? মা স্পষ্টতই বললেন, কেবলমাত্র ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারলেই প্রকৃত স্বাধীনতা অর্জন করা যায়। কেবলমাত্র ঈশ্বরের সঙ্গে একাত্মতা তৈরি করতে হবে আমাদের, তবেই আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করব। তখন কি হয়? অহং দূর হয়ে যায়, অহং দূর করতে হয়। অগ্নি আমাদের সহায়তা করেন সেই অহংকে পুড়িয়ে দিতে। ঋগ্বেদীয় সেই শ্লোকে তো সেই অগ্নির কথা কি করেন না, পূর্বেভি ঋষিভি ইড্যা, প্রাচীন যারা ঋষিবর্গ, তারা অগ্নির বন্দনা করতেন। উত নূতনই, নতুন ধরনের যে ঋষিবর্গ, তারাও সে অগ্নির ভজন পূজন করেন, বন্দনা করেন, করে চলবেন। সদেবান ইহা বক্ষ্যতি, এই অগ্নিশক্তি সকল দেবতাকে এখানে বয়ে নিয়ে আনবে। এই যে বয়ে আনবে, তাহলে অগ্নিশক্তি সকল দেবতাকে এখানে বয়ে নিয়ে আসবে, নিয়ে আনবেন। হ্যাঁ, এই যে বিষয়টা, রবীন্দ্রনাথও সেই গান গেয়েছেন, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। সেই অগ্নি আমাদের সাইকিক ফায়ার। আমরা ত্রিবিত অগ্নি খানিকটা আলোচনা রেখেছি গল্পের ছলে, আজকে আর তার পুনরাবৃত্তিতে যাব না। পরবর্তী ওই নামধারী সূর্যের কথায় আমরা খানিকটা বলবো। সবাই সবাই জানেন, তবুও বলবো। আমরা যে কথা জানি সকলেই, সূর্যকে সকল শক্তির উৎস বলেই জানি, মানি। কি মানি? সূর্য পূর্ণ সত্যের জ্যোতি। আর কি? সূর্য দিব্য চেতনার দীপ্তি। মনে করতেই হয় ইয়াস্ক ঋষিকে, যিনি তার নিরুক্তম গ্রন্থে
সূর্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন বিপক্কপ্রজ্ঞ আদিত্য, অর্থাৎ আদিত্য বা সূর্য হলেন কি না পূর্ণ পরিপক্ক জ্ঞান। ওই যে অহং দূর করে আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হব, তবে আমরা প্রকৃত স্বাধীনতা পাব। অগ্নিকে ধরে তার প্রকাশমানতা আমরা আদিত্যের মধ্যে দেখতে পাই। সেই সূর্য আদিত্য হলেন পূর্ণ পরিপক্ক জ্ঞানের আধারিত সত্তা। ইয়াস্ক ঋষি সূর্যের ব্যুৎপত্তিও করেছেন। ব্যুৎপত্তি করতে গিয়ে অনেকটাই কথা বলেছেন। ঋগ্বেদে অনেক উল্লেখ আছে এ বিষয়ে, উপনিষদেও প্রচুর বর্ণনা পাই। সূর্য সম্বন্ধে কাত্যায়নের মতটি আমার অতি সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সেখানে ওই যে বলা হয়েছে এরকম কথাটি, বেদের 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 সকল দেবতাই সূর্যের বিভিন্ন রূপ মাত্র। এই যে কথাটি কাত্যায়নের, ভীষণ পছন্দসই কথা। আমরা যারা সীমিত জ্ঞানের অধিকারী, আমি তো সেখানে এই কথাটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে বেদের সকল দেবতাই সূর্যের বিভিন্ন রূপ মাত্র। আর যাব কোথায়, যাই কোথায়? বৈদিক মতে সমগ্র জগৎ চরাচরের স্থাবর অস্থাবর সবেরই আত্মাস্বরূপ হলেন সূর্য। নিরুক্তমের সেই সুবিখ্যাত উক্তি, সূর্য আত্মা জঙ্গমস্য চ স্থাবরস্য চ। এই যে জায়গাটা, স্থাবর অস্থাবর সবেরই আত্মাস্বরূপ সূর্য। তিনি কি করেন? ওই যে অহং দূর করতে হবে, তবে ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারবো, মা বলে দিচ্ছেন, তবে পূর্ণ প্রকৃত স্বাধীনতা পাবো। আজকের দিনে কি ভীষণ প্রাসঙ্গিক আজকের দিনের মায়ের উক্তির সঙ্গে এই সূর্যের। সূর্য কি করেন? সূর্য তার কিরণ দিয়ে সব কিছু শুদ্ধ করেন, আমাদের অহংও দূর করে দিতে পারেন। আর অহং দূর হলে আমরা তখন ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি এবং প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারি। তাহলে সূর্য তার কিরণ দিয়ে সবকিছু শুদ্ধ করছেন, পবিত্র করছেন, এমনকি বিষকেও অমৃত করে তোলেন। ওই যে মধুত্বা মধুলা চ করো, ঋগ্বেদীয় সেই উক্তি আছে না? আবার আমরা তো বলি সূর্যের তো অনেক নাম, দিবাকর বলেও জানি। তিনি দিন ও রাত আলাদা করে দেন। আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব বিষয়ে বলতে গিয়ে চান্দোগ্য উপনিষদেও তো বর্ণনা পাওয়া যায়, তাই না? তাতে এরকম কথা বলা হয় যে সূর্য চির বিরাজমান, সেখানে তাঁর উদয় নেই, অস্ত নেই। তবু আমাদের ওই যে দিন রাতের ভেদ পর্ব, সেখানে স্পষ্ট করে দিচ্ছেন সেই কথাগুলো। মা বলেছেন না যে শিক্ষা মহাগ্রন্থে আলোচনা করতে গিয়ে মাও তো উল্লেখ করছেন যে বাছা দেখো, দুপুর 12টার পরে তুমি কখনো স্নান করো না, তাহলে তোমার ঠান্ডা লাগতে পারে। তাহলে কেন? না দুপুর 12টার পর থেকে দিবাবসান শুরু হয়, নতুন করে ওই যে অস্তমিত হওয়ার যে রাত্রির শুরু হয়, আবার রাত 12টার পর থেকে দিনের সূচনা হয়, এরকম যে পর্ব। তো আমাদের এক বন্ধু ছিলেন, এখন এতে আছেন, অঙ্কের মাস্টারমশাই, সেই নন্দীগ্রামে আছেন এখন। ও করতো কি, মাঝে মধ্যে রাত 12টার পরে স্নান করতো মায়ের এই সূত্র ধরে।
তো দিনের বেলা যখন ওর কাছে যেতাম, বসতাম, তুমি আগে যে স্নান করবে না? বলে, কেন? রাত 12টার পরে স্নান করে নিয়েছি। দিনের শুরু হচ্ছে যখন, তখনই তো স্নান করে নিয়েছি। বেশ ভালো কথা। তবে সূর্য চিরবিরাজমান, সেখানে তার উদয় নেই, অস্ত নেই, শুধু সময়ের কিছু ভেদ আছে। তাতেও মা খুব সায়েন্টিফিক্যালি এই কথাগুলো সুন্দর করে বলেছেন যে কেন আমরা স্নান কখন করব, কখন করব না, এই বিষয়গুলো। তো সূর্য পর্যায়ে আমি আর যাচ্ছি না, সময় ধরে এগোনোর আজকে কয়েকটা চেষ্টা করব। তারপরে একটা পর্ব আছে, উষা পর্ব আছে। উষা তো আমরা জানি, উষাকাল সম্পর্কেও জানি, উষা সম্পর্কে জানি, উষা সম্পর্কিত শ্রী অরবিন্দের যে কাব্য রচনা সেগুলো কম বেশি আমরা পড়ে থাকি। তা উষা সম্পর্কে বলতে গেলেই প্রথমেই নলিনীদার কথাই মনে পড়ে। নলিনীদার কথা, একদম নলিনীদার কথা। নলিনীকান্ত গুপ্ত লিখছেন, শ্রী নলিনীকান্ত গুপ্ত, তিনি এরকম লিখছেন যে সূর্যের দুই মা। তাহলে যে সূর্য পর্ব আমরা দেখছি, সূর্যেরও দুই মা আছেন, একজন উষা আর একজন রাত্রি, একজন শুভ্রা আর একজন কৃষ্ণবর্ণী। আবার এরকমও তো দেখি যে উষা এবং রাত্রিকে দুই বোন বলেও বর্ণনা করা হয়। তাহলে রাত্রি মানে কি? ওই যে উষা এবং রাত্রি সূর্যের দুই মা, রাত্রি মানেই প্রশান্তি, আর কি আত্মনিমগ্নতা। আর অপরদিকে উষা হলেন কি? না, উষা হলেন প্রকাশমানতার প্রতীক, একেবারেই প্রকাশমানতা। উষা হলেন সক্রিয়তা। উষাকাল থেকে আমাদের সক্রিয়তা বাড়তে থাকে। আর যতই দুপুর 12টার পর থেকে যে রাত্রি আসছে, তখন আমাদের ক্রমশ প্রশান্তি আসে, আত্মনিমগ্নতা আসে। আর উষাকালের প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের সক্রিয়তা বাড়তে থাকে। তাই এমন কথা বলা হয় যে সৃষ্টি জগতের ঊর্ধ্বে থাকেন উষা, তিনি অন্নবতী, তিনি ধনবতী, তিনি পার্থিব এবং পার্থিব এবং সেই সঙ্গে সঙ্গে অধ্যাত্ম সম্পদও আমাদের দান করে থাকেন। ঋগ্বেদেও আমরা পাই উষাকে বিভিন্ন নামে সেখানে ডাকা হয়েছে। কখনো তাকে বলা হয়েছে ওই নাম যে ঋতপা। তাহলে ঋতপা কি? ঋতপা, ঋতপা, ঋতপা শব্দের যদি আমরা একটু অর্থ দেখতে যাই, সেখানে আমরা পাই যিনি 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 সত্যকে পালন করেন। হ্যাঁ, ঋতপা হচ্ছেন যিনি সত্যকে, যেটা আমরা ঋতচিত বলি, ঋত, সেই ঋত, যিনি সত্যকে পালন করেন, ঋত পালন করেন, ঋত সত্যকে যিনি পালন করেন তিনি ঋতপা। আবার কখনো তিনি ঋতজা নামেও উল্লেখ পাচ্ছেন, অর্থাৎ সত্য থেকেই তার জন্ম, ঋত থেকে, সত্য থেকেই তার জন্ম, জাত তিনি। আবার আরেকটা নাম পাই এরকম যে ওই সুখময়ী, সুখময়ী মানে সুম্নাবরী, মানে সুখময়ী তিনি, সুখময়ী, সুখ দান করেন, সুখ ভোগ করেন, সুখের অবতারণা করেন। আরো একটি নাম আছে, সেটা হচ্ছে সুখময়ী, সুমঙ্গলী। হ্যাঁ, আরেকটি নাম পেয়েছি, সেটা হচ্ছে সুমঙ্গলী, যিনি পরম মঙ্গলময়ী। তাহলে উষার এই যে বিভিন্ন নামে, যদিও শেক্সপিয়ার সাহেব বলে গেছেন হোয়াটস ইন আ নেম, কিন্তু নামেই তো এসে যায় ঋতপা, ঋতজা, সোমনাবরী, সুমঙ্গলী। তাহলে যিনি সত্যকে পালন করেন, যার জন্ম সত্য থেকে, যিনি সুখ দান করেন, যিনি মঙ্গলময়ী, তিনি উষা। তাহলে উষা আমাদের কি দিচ্ছে?
শাশ্বত আলো দিচ্ছে, প্রজ্ঞা দিচ্ছে, দিব্য জ্যোতি দিচ্ছেন। এবার একটু ওই মিত্রের সঙ্গে যে দিবসের দিনের যে শনাক্তকরণ করেছেন সায়ণাচার্য মহারাজ, তো সে বিষয়ে শ্রী অরবিন্দ উল্লেখ করেছেন ওই বাক্যটিতে আমরা দেখেছি। মিত্র উইথ ডে, দিনের সঙ্গে মিত্রের যে মিল দেখিয়েছেন, সেটা সম্পর্কে পড়তে গেলে, জানতে গেলে একটু মিত্র সম্পর্কে জানতেই হয়। মিত্র সম্পর্কে উম আমরা বিচ্ছিন্নভাবে হয়তো কোথাও কোথাও আলোচনা করেছি, সবাই জানবেন। আমরা জানি মিত্র মানে বন্ধু, এরকম একটা জানি, মিত্র মানে পদবী, এগুলো তো জানি। তা দেখি যে সচ্চিদানন্দ যে বোধ, সচ্চিত আনন্দ বোধ, সেই সচ্চিদানন্দ বোধে যে সচ্চিত আনন্দ অংশ রয়েছে, তার চিত অংশে মিত্র অবস্থান করেন। মিত্র সমান সমান চিত, চিত সমান সমান মিত্র। তাহলে চিত অংশে, চৈতন্য অংশে, চিদ অংশে মিত্র অবস্থান করেন, মিত্রদেব। সাধকের জীবন সাধনা প্রগতির পথেই তো এগিয়ে চলে। সাধক সাধিকা যে সাধনা করেন, যে জীবন সাধনা চলতে থাকে, তা তাকে পিছিয়ে দেয় না, অগ্রগতির পথে নিয়ে যায়, প্রগতির পথে নিয়ে যায়, পূর্ণ হওয়ার পথে তাকে নিয়ে যায়। এর পিছনে কে থাকেন? তাহলে এই যে জীবন সাধনায় অগ্রগতি, জীবন সাধনায় প্রগতির পথে এগিয়ে যাওয়া, এতে পূর্ণ সহায়তা যোগান এই মিত্রবাবু, এই মিত্রদেব। কারণ এই যে ইনি যে চৈতন্য অংশ, যে চৈতন্য অংশ আমাদের প্রাণের বিভাবকে শক্তিময় করে তোলে, সেই চিতংশই মিত্র, সেই মিত্রাংশই আমাদের প্রাণ হয়ে ওঠে। অর্থাৎ রূপান্তরিত প্রাণ মিত্র এবং চৈতন্যে পরিণত হয়। তিনি আমাদের জীবন সাধনার পিছনে থেকে আমাদের এগিয়ে দেন, শক্তি যোগান, তাহলে আমরা প্রগতির পথে এগিয়ে যেতে পারি। আবার মিত্র দেবতার কথা বলতে গেলেই বরুণ দেবতার কথা বলতেই হয়। কারণ বরুণ হচ্ছেন বৃহতের দেবতা। খুব ছোট্ট করে বললেও আরো অনেক বর্ণনা রয়েছে। বরুণ হচ্ছেন বৃহতের দেবতা। তাহলে মিত্রকে, মিত্র হলেন সেই বৃহতের সৌন্দর্য, সৌষম্য, ছন্দ, প্রেম এবং মাধুর্য। মা গ্রন্থের সেই মায়ের রূপচতুষ্টয়ের ভাগ কিছু কিছু কি আমরা পাচ্ছি, ঋগ্বেদীয় আলোচনার মধ্যেও সেগুলো রয়েছে। তাহলে বৃহতের দেবতা হচ্ছেন বরুণ। মিত্র হলেন কি না, সেই বৃহৎ দেবতার সৌন্দর্য, তার সৌষম্য, তার ছন্দ, তার প্রেম এবং মাধুর্য। বেদে পরিষ্কারভাবেই আমরা এই দুই দেবতাকে যুগ্মভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখি। ঋষিবৃন্দ সেই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মিত্র বরুণকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, মিত্র এবং বরুণ দেবতাকে। এই দেবতারই, এই দুইজন দেবতারই স্তুতি করা হয়, খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা দেখছি, এটুকু বলতে পারি মিত্র বলতে গিয়ে, যে চিত অংশ অর্থাৎ সচ্চিদানন্দের চিত অংশে মিত্র অবস্থান করেন। তো সেই চিত অংশ আমাদের জাগরিত করে তমসা থেকে, তামাসৌমা জ্যোতির্গময়, তমসা থেকে আমাদের জ্যোতিতে নিয়ে চলেন, আমাদের জাগরিত করেন, নিদ্রা থেকে জাগরিত করেন। তাই একে দিন বলা হয়। এই যে মিত্রের সঙ্গে দিনের সম্পর্ক দেখিয়েছেন সায়ণাচার্য, শ্রী অরবিন্দ যে উল্লেখ করলেন সে কথা, এই বোধহয় সেই তারই একটা ব্যাখ্যা, ছোটখাটো একটা কথা বলা যেতে পারে।
যেহেতু মিত্র আমাদের সহায়তা করেন, আমাদের চৈতন্যের অধিদেবতা যদি মিত্র হন, তিনি আমাদের জীবন সাধনাকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যান। তিনি আমাদের বৃহৎ সাধনায় সৌন্দর্য বোধ এনে দেন, সৌষম্য বোধ এনে দেন, ছন্দ বোধ এনে দেন, প্রেম বোধ এনে দেন এবং মাধুর্য বোধ এনে দেন। অর্থাৎ আমরা যে তমসাগ্রস্ত ছিলাম, নিদ্রিত ছিলাম, আমাদের জাগরিত করছেন এই চিৎ অংশের অধিদেবতা মিত্রদেব। তাই দিনের সঙ্গে বা দিবার সঙ্গে মিত্রের একটি তুলনামূলক আলোচনা শায়নাচার্য রেখেছেন। বরুণ দেব ওই কথায় কথায় যেটা বললাম, মিত্র দেবতার কথা বলতে গিয়েই তো বললাম যে বরুণ হলেন বৃহতের দেবতা। তাহলে বরুণ বৃহতের দেবতা বলতে আরো কি করে কি বুঝবো? বরুণ হলেন অনন্ত চেতনা, চেতনার অংশে রয়েছেন মিত্র, আর বরুণ অনন্ত চেতনা। ঋগ্বেদীয় আলোচনায় যেখানে আমরা বঙ্গানুবাদে এরকম পাই, নলিনীদা বা অন্যান্য সংহিতার যে অনুবাদ রয়েছে, সেখানে আমরা এরকম দেখি যে বলা হয়েছে যে এরকম কথাটা যে বরুণ দেবতা হলেন এক রহস্যময় অনন্ত সমুদ্র। কারণ ব্যক্তি চেতনা বিশ্বভূত চেতনা ছাড়িয়ে বরুণ আমাদের কি করেন? বিশ্বতীর্ণ চেতনায় নিয়ে চলেন। মনে করুন শ্রী অরবিন্দের সেই রচনা ইন্ডিভিজুয়াল কনসাসনেস, কসমিক কনসাসনেস এবং ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস। ঋগ্বেদীয় সত্য কিভাবে প্রতিভাত হচ্ছে, আমাদের যে ব্যক্তি চেতনা ইন্ডিভিজুয়াল কনসাসনেস, বিশ্বভূত যে কসমিক কনসাসনেস বা বিশ্বভূত চেতনা, তাকে অতিক্রম করে আমরা ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেসে পৌঁছতে পারি। বরুণ দেবতা হলেন সেই রহস্যময় অনন্ত সমুদ্র, অনন্ত চেতনা, যিনি আমাদের ব্যক্তি চেতনাকে অতিক্রম করিয়ে বিশ্বভূত চেতনাকে অতিক্রম করিয়ে বিশ্বতীর্ণ চেতনায় পৌঁছে দেন। এই জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছি আমরা অমলেশ ভট্টাচার্য এবং নলিনীদার রচনার মধ্যে, মানে নলিনীদার রচনা ধরে অমলেশ দা যে বর্ণনা করেছেন, তাতে এরকম একটা কথা রয়েছে, বাক্য এরকম পেয়েছি যে বরুণের রাজত্ব দিন শেষ হয়ে অন্ধকার ঘনিয়ে এলে তবে শুরু হয়। তাহলে বরুণের রাজত্ব কখন শুরু হয়? দিন শেষ হয়ে অন্ধকার ঘনিয়ে এলে। তাহলে অন্ধকার আমাদের তমসার দিকে নিয়ে যেতে পারে, আবার আত্মমগ্নতার দিকে নিয়ে যেতে পারে, প্রশান্তির দিকে নিয়ে যেতে পারে। সেখানে বরুণের রাজত্ব শুরু হচ্ছে অনন্ত সমুদ্র। অর্থাৎ আমরা তমসা ধরবো না, আমরা ধরবো কি, যখন দিন শেষ হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে, তার মানে আমাদের প্রশান্তি আসছে, চিত্তগত প্রশান্তি, চৈত্যগত প্রশান্তি এবং আত্মনিমগ্নতা আসছে। সেই আত্মনিমগ্নতাকে ধরেই বরুণ দেব আমাদের অনন্ত সামুদ্রিক বা অনন্ত চেতনায় পৌঁছে দিচ্ছেন। আবার দেখছি যে বরুণ দেব অব্যক্ত জ্যোতির দেবতা, অর্থাৎ যে জ্যোতি এখনো ব্যক্ত হয়নি, প্রকাশিত হয়নি, রূপায়িত হয়নি, তিনি আড়ালে থেকে অব্যক্ত জ্যোতির অধিদেবতা বরুণ দেব। বাইরে বাইরে অন্ধকার দেখলেও ভিতরে আলোর খনি রয়েছে, বরুণ দেব হচ্ছেন তিনি, যিনি ভিতরে থাকেন, অব্যক্ত জ্যোতির অধিদেবতা, তাকে ব্যক্ত করার সুযোগ করে দেন। এরকম আমরা বুঝতে পারি। এ নিয়ে আর পড়লে ভালো লাগবে। আপনারা এই রেফারেন্স গুলো যদি পড়েন, নলিনীদার রচনাবলী, বাংলা রচনাবলী সপ্তম খণ্ড বা অমলেশ ভট্টাচার্যের লেখা বা অন্যান্য শ্রীমত অনির্বাণেরও বেশ কিছু লেখা রয়েছে, বেদমীমাংসা বা অন্যান্য রচনার মধ্যে, এগুলো আপনারা আরো স্পষ্টভাবে আরো বৃহৎ পাবেন।
এবারে একটা ওই দিন ও রাত্রির কথা বলা হয়েছে এই বাক্যে। দিন ও রাত্রি অধ্যাত্ম সত্যের দুই মা। দিন ও রাত্রি অধ্যাত্ম সত্যের দুই মা। স্পিরিচুয়াল যে ট্রুথ, অধ্যাত্ম রীত, তার দুই মা, মাতা, দিন এবং রাত্রি। তাহলে রাত্রি কি? শ্রী অরবিন্দ যেটা বলে দিচ্ছেন যে রাত্রি হলো হিউম্যান কনসাসনেস, মানব চেতনা বা প্রাকৃত চেতনা। আমরা প্রাকৃত বাদ দিয়ে মানব চেতনা ধরি। এটা প্রকৃত হয়ে ওঠেনি, যা প্রাকৃত। তা গ্রসনেস রয়েছে তার মধ্যে, কিছু ত্রুটি বিচ্যুতিও নিশ্চয়ই তার মধ্যে রয়েছে। রাত্রি হলো সেই হিউম্যান কনসাসনেস, মানব চেতনা। আর দিন তাহলে কি? দিন হচ্ছে, শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, ডিভাইন কনসাসনেস, দিব্য চেতনা বা আধ্যাত্মিক চেতনা। ঠিক একই রকম ব্যাখ্যা পেয়েছি উষা এবং রাত্রির বর্ণনায়। উষা যে স্পষ্টতা দিচ্ছে, প্রকাশমানতা দিচ্ছে, সক্রিয়তা দিচ্ছে, রাত্রি সে তুলনায় যেন একটু নীরব, প্রশান্ত, আত্মনিমগ্ন হতে চাইছে। এরপরেও আমরা চারটি নাম পাই: অরিয়মা, ভগ, রিভু এবং রবি কিরণ। অরিয়মা নিয়ে তো বহু বহু রচনা, মানে তার ব্যাখ্যা রয়েছে। ভগ কি নিয়ে রয়েছে, রিভু নিয়ে হয়েছে, রবি কিরণ সম্পর্কিত বহু আলোচনা রয়েছে। শ্রী অরবিন্দ সেখানে বলেই দিয়েছেন যে অরিয়মা আর আর্যমান বা অর্যমা বা অরিয়মা বা আরিয়মান, যেরকম ভাবে বলবো, এবং ভগকে সূর্যের সঙ্গে একতা স্থাপন করা হয়েছে। অর্যমাকে তো আমরা সূর্যই বলি, ভগ সেই অর্থে। সেই সঙ্গে সঙ্গে রিভুদের সঙ্গে রবি কিরণের একতা স্থাপন করা হয়েছে, যে শনাক্তকরণ করেছেন সায়নাচার্য। এই যে শনাক্তকরণ, বা আরো বলতে পারি চিহ্নিতকরণ, এখন এই শনাক্তকরণ, চিহ্নিতকরণে তো আজকে 28 তারিখ, তো মানে ভয়ঙ্কর ভাবে প্রচারিত শব্দ। যাই হোক, বা আইডেন্টিফিকেশন, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকেও আলোড়ন চলছে, শুরু হয়ে গেছে। তা দেখছি যে নৈসর্গিক বর্ণনা করতে গিয়ে সায়নাচার্য কয়েকজনের সাথে খুব সুন্দরভাবে মিল দেখিয়ে দিয়েছেন। তা বেদে এমন সমার্থক যে ভাব সম্পন্নতা, সেটা লক্ষ্য করা যায়। সায়নাচার্য সেগুলোকেই আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা তো সবাই সেভাবে বেদ চর্চা করতে পারি না। তিনি এমনভাবে তুলে ধরেছেন, সেগুলো আমাদের কাছে আরো স্পষ্ট হয়েছে, অনেক বেশি করে স্পষ্ট হয়েছে। যে অর্যমা ভগর কথা, সূর্যের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেছেন। সেখানে এরকম বলা হয়েছে যে উম, এই যে অর্যমা ভগ, এদের এই যে দুজন দেবতা, দেব দুজন, এই দেবোদ্বয়ের যে বর্ণনা, এগুলো দেখতে গিয়ে আমরা দেখি দুজনেই প্রকৃতপক্ষে দিব্যজ্ঞানের চৈতন্য এবং আনন্দ অংশ। অর্যমা এবং ভগ দুজনেই দিব্যজ্ঞানের, একজন চৈতন্য, একজন আনন্দ অংশ, এবং মিলেমিশে একাকার হয়ে যান কখনো কখনো। চৈতন্য আনন্দের বিষয়। কখনো অর্যমা, কখনো ভগ বলে বর্ণিত হলেও এদের গুণ বৈশিষ্ট্যতা ও গুণ বৈশিষ্ট্য বলবো, বৈশিষ্ট্যতা না, বৈশিষ্ট্য বোধহয় একই, সমমাত্রা। এই যে আইডেন্টিফিকেশন করে দিলেন সায়নাচার্য, সেখানে দিব্য চেতনার পরিশুদ্ধ আনন্দ এবং ভোগের দেবতা হচ্ছেন ভগ। ইনি সাধনার পরিপূর্ণতা এবং অধ্যাত্ম সিদ্ধির চূড়ায় থাকেন। তো আর্যমান যে কথাটা শ্রী অরবিন্দ লিখেছেন, ARYOAMAN, আরিয়মান, বা এক বচনে তো তাকে আমরা, ওটা বহু বচনের রূপ। এক বচনে তো অর্যমা, অর্যমা বা আমরা উচ্চারণ করি, ব্যক্তি হিসেবে নাম ধরে এক বচনে অর্যমা নামই বেশিরভাগ বলি। তর্জমা নামের একটি কাব্যগ্রন্থ আছে, শ্রী অরবিন্দের কাব্যের অনুবাদ গ্রন্থ। তা অর্যমার সঙ্গে সূর্য সম্পর্কিত, সূর্যের সঙ্গে তিনি সম্পর্কিত।
শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান তো বলেইছেন, তাই না, যে তার পূর্বপুরুষ রূপে এই অর্যমাকেই বলেছেন। শ্রী ভগবান তার পূর্বপুরুষ হিসেবে অর্যমাকে বলেছেন, দেখেছি তো আমরা। তিনি সূর্যের জ্যোতিপুঞ্জের ধারণ করেন, জ্যোতিপুঞ্জকে ধারণ করেন, বহন করেন। সেই অর্থে অর্যমা হচ্ছেন সূর্যের জ্যোতিপুঞ্জের ধারক এবং বাহক। আরো বলতে পারি তাকে কি না, দিব্য চেতনার জ্যোতি শক্তি। আমরা তো সেই গল্প পড়েছি বা পড়ি যে অদিতির 12 জন সন্তান, তার মধ্যে একজন হচ্ছেন এই অর্যমা। তিনি কি শক্তি ও আস্পৃহার দেবতা। নলিনী দাস স্পষ্ট করে দিলেন, এই শ্রী অরবিন্দ অনুরাগী মানুষজন যখনই আস্পৃহা শুনবেন তখনই উল্লসিত হতে পারেন, মানে যে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, তাই তো। তাহলে শক্তি এবং আস্পৃহার দেবতা হচ্ছেন এই অর্যমা। আর কি, ওই যে সচ্চিদানন্দের চিত তপের মধ্যে কি তার অবস্থান। পুরাণে তো, পুরাণে আবার ওই বলা হয়েছে না, পুরাণে এরকম বলা হয়েছে, যেটা শ্রী অরবিন্দ অন দ্য ভেদে বললেন, পুরাণে অর্যমাকে পিতৃলোকের প্রধান দেবতা বলা হয়েছে। তাকে পিণ্ড বা কব্য অর্পণ করা হয় না। শ্রী অরবিন্দ পরিষ্কার বললেন অন দ্য ভেদায়, ওই যে ওই ইংরেজি কথাটা, যে সিম্বলিক ফুড দ্য পিণ্ড। শ্রী অরবিন্দ এইভাবেই বলেছিলেন, সিম্বলিক ফুড বলেছিলেন। তো অর্যমাকে আমরা পিতৃলোকের প্রধান দেবতা বলেও ধরতে পারি, জানতে পারি। ঠিক তেমনি রিভু এবং রবি কিরণ, এটা বলি শেষ করবো আজকে, এটাই শেষ অংশ আজকের। রিভু এবং রবি কিরণ। রিভু তো তিনজন, রিভু তিনজন করে আমরা জানি, রিভু, বিভু এবং বাজ। এই তিনজন কি তিন ভাই বলে আমরা বলি। তারা ইন্দ্রের সন্তান বলেই জানা যায়। তা ইন্দ্রের সন্তানগণ সাধক সাধিকা বৃন্দের পার্থিব এবং আধ্যাত্মিক জীবনকে পূর্ণ করে দেন এই তিনজন। আবার রবি কিরণ, রশ্মি, সূর্য কিরণ সকল অন্ধকার মোচন করেন, অর্থাৎ অবিদ্যা, অজ্ঞানতা দূরে সরিয়ে দেন। তার ফলে কি হয় না, আসে বিদ্যা এবং জ্ঞান। এই ধরনের শনাক্তকরণ ক্রিয়া সায়নাচার্য করেছেন। সে বিষয়ে এই অংশে শ্রী অরবিন্দ উল্লেখ করলেন খুব সুন্দরভাবে। ইয়াস্ক ঋষি এবং সায়নাচার্যের মতে খুব মিল দেখা যায়, আমরা কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে তো মিল আমরা খুঁজে পাই। দুজনেই এই রিভুগণ সম্পর্কে বলতে গিয়ে, যে দুজনেই রিভুগণ, যেহেতু রিভু, বিভু এবং বাজ তিনজনের সমাহার, তাই রিভুগণকে সূর্য রশ্মির সঙ্গে তুলনা করেছেন ইয়াস্ক ঋষি এবং সায়নাচার্য দুজনে। রিভুগণের তো রিভুদের মাও তো সুধম্মা, তাই না। সুধম্মা অর্থাৎ কি না, সুধম্মা মানে টিলা, টিলা পাহাড়, জড়ের স্তর, জড় স্তর। সেই জড়ের বিস্তীর্ণ স্তর ভেদ করে আমরা সত্যের বিকীর্ণ রশ্মি ধারা পেতে পারি। ওই সূর্যকিরণ যেটা করেন, রিভুগণের মা যেহেতু সুধম্মা, অর্থাৎ রিভুগণ, রিভুগণ মানে রিভু, বিভু এবং বাজ, এরা কি করেন, আমাদের পার্থিব এবং আধ্যাত্মিক জীবনকে পূর্ণ করে দেন। কিভাবে, ওই যে একটা পার্থিব টিলা, জড় স্তর, তাকে অতিক্রম করতে শেখান তারা। আর সূর্যরশ্মি কি করে, ওই বাধাকে অতিক্রম করিয়ে আমাদের প্রকাশমানতা এনে দেন। যারা সেই সূর্যকিরণের সহায়তা নিয়ে জড় স্তরকে আমাদের অতিক্রম করতে শেখান, তারাই হলেন রিভু। শ্রী অরবিন্দ অন দ্য ভেদাতে বলেছেন, অফস্প্রিং অফ ইন্দ্র, গ্র্যান্ডসন অফ লুমিনাস ফোর্স, এটাও বলেছেন। ইন্দ্রের ছেলে আর বলের নাতি রিভু তিনজন, ওই তো বললাম, তাই তারা বহু বচন রিভুগণ। ইয়াস্ক ঋষির ওই কথাটা মনে পড়বে, যে ইয়াস্ক ঋষি তার নিরুক্ত মেয়েদের সূর্যরশ্মি বলেই অভিহিত করেছেন। রিভু হলেন সূর্যের রশ্মি, মানে আধ্যাত্মিক জ্যোতির কিরণ। আর একটু ভেবেছিলাম বলবো, সে আর বলা যাবে না, 9টা বেজে গেছে। আপনারা সুখে থাকুন, আলোময় থাকুন। প্রজ্বলন্ত অগ্নি আমাদের সকল তমসাকে
বিমোচিত করুক, ধ্বংস করুক। ধ্বংস করাই বলবো। ওই যে অরোভিল স্থাপনার মা যেই উত্তরগুলো দিলেন, যে অরোভিল স্থাপনার পেছনে অগ্রণী ভূমিকা কে নিয়েছেন, মা বললেন সর্বশক্তিমান ঈশ্বর। অরোভিলের তাহলে অর্থ সংস্থান কে করেছিলেন? সর্বশক্তিমান ঈশ্বর। যদি কেউ অরোভিলে বাস করতে চায়, তার পক্ষে প্রকৃত অর্থ কি হবে? দিব্য সার্থকতা লাভ করতে চেষ্টা করা। আমরা সেই চেষ্টা করব। অরোভিলে বাস করতে গেলে কি যোগের অনুশীলন করতেই হবে? শ্রীমা বলে দিচ্ছেন, সমগ্র জীবনই যোগ বাছা, কাজেই সেই পরম যোগ অনুশীলন না করে বেঁচে থাকা সম্ভব নয়। প্রশ্ন আমাদের দিকে, আমরা কতটা কি করব? তারা তো হাত বাড়িয়েই রেখেছেন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। অসাধারণ ব্যাখ্যা, আলোচনা। আজকে আমরা বোধহয় অন্য কোনো নতুন লাইন ধরিনি, কিন্তু এর আগের যে ব্যাখ্যা, মানে অত্যন্ত অত্যন্ত গভীর একদম। কারো যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন। সুধীন্দ্র বাবুকে তো ধন্যবাদ বা এসব জানিয়ে তাকে ছোট করা উচিত নয়, কিন্তু তার যে পাঠ যে একদম এত গভীর এবং এত ব্যাপক পুরাণের আলোচনা, এবং এগুলো আমরা তো রাখার খুব মুশকিল। নমস্কার কেউ যদি কার্তিক বাবু। একটা কথা বলবো, আমি সন্দীপ হ্যাঁ, বলছিলাম, নমস্কার। সন্দীপ ভট্টাচার্য। হ্যাঁ, হুম। নমস্কার। মানে এর সমস্ত জিনিসগুলো আমরা কোনোদিন শুনিনি। আজকে যেসব সব এত পুরাণের ভেতরের মানে এটা কতখানি গভীরে গিয়ে এবং কতখানি আন্তরিকতার সঙ্গে গেলে একজনকে বাপরে। আরেকজনকে দেখেই, যে যেটা হচ্ছে ডক্টর অলোক পান্ডে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ, কিছু ছোটই হ্যাঁ, বক্তব্য। আর এইখানে হ্যাঁ, হ্যাঁ। দেখলাম আর কি, এটা একেবারে অভূতপূর্ব আর কি। আমাদের হ্যাঁ, শুভেন্দু দারুণ, অসাধারণ। হ্যাঁ, মানে অসাধারণ বললে কম বলা হয়। অত্যন্ত গভীর, একদম গভীর। হুম, সেই পৃথিবীর মধ্যে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়। আরো আরো গভীরে নেমে যান হুম, সুধেন্দু বাবু। মানে সত্যি সত্যি পুরাণ আমরা কতটুকু জানি, হুম। কত কিছুই জানি না। না, সেজন্য আরো বেশি বেশি করে আমাদের এই অনুষ্ঠানগুলো যোগদান করা অন্নগত উচিত, তবে অন্নগত জানতে পারবো। প্রাণেই আমাদের জীবনটা শেষ হয়ে গেল আর কি। একদম একদম। ঠিক ঠিক স্ট্রাগল ঠিক। ফর এক্সিস্টেন্স, ফিজিক্যাল এক্সিস্টেন্স হ্যাঁ, অনলি। হ্যাঁ, আচ্ছা, ঠিক সময় তো হয়ে গেছে। আমরা ঠিক। মা শ্রীমা এবং শিবেন্দুকে স্মরণ করি, তার রাতুল চরণে শতকোটি প্রণাম, এবং যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের শুভ কামনা করে তাদের স্বাগত জানিয়ে আজকে ঠিক ঠিক। আমাদের এই অনুষ্ঠানটি আজকে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার জানবেন, আপনার মাধ্যমে আমি সকলকে নমস্কার জানালাম। হ্যাঁ, হ্যাঁ, জয় মা, জয় শ্রী অরবিন্দ। ধন্যবাদ। আমার হঠাৎ মনে পড়ে গেল, আজ থেকে হুম, ঠিক ৬৮ বছর আগে আমি হুম। অরোভিলে সেদিন উপস্থিত ছিলাম, যেদিনকে স্থাপনা করা হয় আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অরোভিল। হুম, ৬৮ বছর আগে আজ হিসেব হুম। করছিলাম। আমি সেদিন 1968 তে। সারাদিন উপস্থিত ছিলাম। আচ্ছা, আচ্ছা। আমি এবং আমার সহপাঠী একসঙ্গে যারা পন্ডিচেরিতে পড়াশোনা করেছি সবাই হুম, মিলে। সেটাই মনে পড়ে গেল হঠাৎ সারাদিন। হুম। যাই হোক, নমস্কার জানবেন, নমস্কার। নমস্কার। ভালো থাকবেন।